ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩১ শিক্ষার্থী। এ নিয়ে আরো জানাতে সায়েন্স ল্যাব এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, বলবেন যে সংঘর্ষ থেমেছে কিনা, কি পরিস্থিতি দেখছেন আপনি? জি, মূলত সংঘর্ষ আজকে আমরা ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে চলা সংঘর্ষ সেটি সন্ধ্যা নাগাদ কিছুটা কমে এসেছিল, কিন্তু সন্ধ্যার পর আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা মূলত সিটি কলেজের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আসে এবং তারপরে পরিস্থিতি আরও কিছুটা উত্তপ্ত হয়। আমি এই মুহূর্তে আছি ঠিক সিটি কলেজের সামনে। এখানে কিন্তু ব্যাপক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং সেই সাথে পরিস্থিতি পর্যবেক্ষণে কিন্তু এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য কিন্তু চারদিক ঘিরে রেখেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, কলেজের ঠিক সামনে এবং দুপাশের রাস্তায় ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে এবং তারা চেষ্টা করছেন যাতে করে শিক্ষার্থীরা, ঢাকা কলেজের শিক্ষার্থীরা এদিকে এসে বা সিটি কলেজের কোনো শিক্ষার্থীরা যেন ওইদিকে যেতে না পারে। যদিও সিটি কলেজের যেসব শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থীরা এখান থেকে চলে গিয়েছে ঠিক সন্ধ্যার আগেই, তারা তাদের ক্যাম্পাস ত্যাগ করেছে, কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু এখনও তাদের ক্যাম্পাসের সামনে অবস্থান করছে এবং কিছুক্ষণ পরই তারা স্লোগান দিচ্ছে এবং বলার চেষ্টা করছে আজকের যে সহিংসতার ঘটনা, সেই ঘটনায় তারা সুষ্ঠু বিচার চান এবং তাদের যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং এই ঘটনায় জড়িতদের বিচারের দাবি কিন্তু তারা করছেন। এই মুহূর্তে মূলত পুরো সিটি কলেজ এবং ঢাকা কলেজ দুটির সামনেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যারা এখানে মূলত আজকে আমরা দুপক্ষের শিক্ষার্থীদের সাথে, দুই কলেজের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন তারা আজকে সিটি কলেজের সামনে দিয়ে যখন আজকে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল সেটি শেষ করে দুপুরে ঠিক এই এরিয়াটা দিয়ে যাওয়ার সময় তাদের উপর অতর্কিত হামলা, তাদের গাড়ির উপর হামলা চালায় সিটি কলেজের শিক্ষার্থীরা। এরপরেই তারা বাকবিতণ্ডা জড়ায় এবং সেটি থেকেই মূলত রণক্ষেত্রে পরিণত হয়। আর সিটি কলেজের শিক্ষার্থীরা বলছেন গতকাল তাদের এক শিক্ষার্থীর উপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা হামলা চালিয়েছিল এবং তার রেশ ধরেই আজকে আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ক্যাম্পাসের ঠিক বাইরের ফটকে ভাঙচুর চালায়, তখনই তারা সংঘর্ষে জড়ায়। তো এটি দুপক্ষেরই দাবি এবং সেই বিষয়টি পর্যবেক্ষণে নিচ্ছে এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা যতদূর জেনেছি কলেজ দুটির কর্তৃপক্ষ যারা আছেন, শিক্ষকরা যারা আছেন, তারা এরই মধ্যে বৈঠকে বসেছেন এবং আগামীকাল থেকে আসলে কলেজ ক্যাম্পাস খোলা থাকবে কিনা, এই বিষয়ে আসলে কারা দোষী, সার্বিক বিষয়ে আসলে আলোচনা চলছে। এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। এরই মধ্যে সেনা সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের সাথে কথা বলার কথা আমাদেরকে জানিয়েছেন এবং কালকে এবং এখনকার যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে আনা এবং আগামী দিনগুলো কীভাবে শিক্ষার্থীদের আসলে ক্যাম্পাস চালু করা যায় কীভাবে এবং তাদেরকে যেন কোনো প্রকার সহিংসতা এবং কোনো প্রকার যেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেসব বিষয় নজরে রাখার কথাই কিন্তু বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীরাই এদিকে কিছুক্ষণ আগেও ধাওয়া দিয়ে এসেছিলেন এবং বিক্ষোভ মিছিল করে আবার ফিরে গেছেন। সার্বিক পরিস্থিতি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন অনেকটাই স্বাভাবিক বলা যায়। নাহিদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।